ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেন, মানুষ বিশ্বাস করে মৃত্যু সুনিশ্চিত, অথচ তাদের গাফলতি দেখে মনে হয় তাদের এই বিশ্বাস অনেকটা সংশয়ের মতো। মানুষ যখন বলে আমি জান্নাত চাই, তখন সত্যই বলে, কিন্তু তাদের দুর্বলতা ও জান্নাতের পাথেয় সংগ্রহে তাদের শীতলতা দেখে মনে হয় তাদের এই সত্য ভাষণ অনেকটা মিথ্যার মতো। প্রিয় ভাই ও বোন, আপনার বর্তমান চিন্তা ও কর্মগুলোকে একটু যাচাই করে দেখুন তো। মৃত্যুর প্রতি আপনার যে বিশ্বাস তাকে অনেকটা সংশয়ের মতো নয়। ভেবে দেখুন তো, সত্যি যদি আমরা বিশ্বাস করতাম যে কোনো মুহূর্তে আমাদের মরণ চলে আসতে পারে, তাহলে কি আমরা গুনাহে লিপ্ত হতে পারতাম? আমরা কি আখিরাতের প্রস্তুতি না নিয়ে দুনিয়ায় মজে থাকতে পারতাম? প্রিয় ভাই ও বোন, মরণের প্রতি এই গতানুগতিক বিশ্বাস আমাদেরকে আখিরাতের পাথেয় সংগ্রহে অনুপ্রাণিত করে না। তাই তো আমরা গাফলতির মরণ গুমে বিভোর হয়ে থাকি। এই অবস্থায় যদি হঠাৎ মৃত্যু চলে আসে, কি অবস্থাটা হবে কখনো ভেবে দেখেছেন? আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। আমরা যদি সত্যিকার অর্থে জীবনে সফল হতে চাই, জাহান্নাম থেকে নাজাত পেতে চাই, তাহলে আখিরাতের প্রতি আমাদের ঈমান নবায়ন করতে হবে। গতানুগতিক বিশ্বাসের সীমানা পেরিয়ে মৃত্যু, কবর ও আখিরাতকে আমাদের সত্যিকার উপলব্ধিতে নিয়ে আসতে হবে। যে উপলব্ধি প্রতি মুহূর্তে আমাদের হৃদয় জাগিয়ে তুলবে আসন্ন মৃত্যুর হিমশীতল অন্ধকারের কথা, কবরের অসীম নির্জনতার কথা, কিয়ামত ও হাসরের ভয়াবহ দৃশ্যের কথা, মিজান ও পুলসিরাতের ভয়াবহ পরিস্থিতির কথা। প্রিয় ভাই ও বোন, এই মূল্যবান উপলব্ধি অর্জন করতে হলে সবসময় আখিরাত নিয়ে ভাবা চাই। পুলসিরাত পেরিয়ে জান্নাত বা জাহান্নাম পাড়ি দেওয়া পর্যন্ত পুরো সফরের একটি নিখুঁত মানচিত্র অন্তরে এঁকে রাখা চাই। ব্যস্ত জীবনের ফাঁকে ফাঁকে কখনো কখনো এই পুরো মানচিত্রটির উপর নজর বুলানো চাই। এই পথ ধরে আমাদের সফর কেমন হবে তা নিয়ে কল্পনা করা চাই। আপনার অন্তরে এই মানচিত্র আঁকা আছে তো? প্রিয় ভাই ও বোন, আপনার জীবন সফরের শুরু থেকে শেষ একটি নকশা আপনার সামনে তুলে ধরতে আমরা শুরু করতে যাচ্ছি অত্যন্ত গুরুত্বপূর্ণ সিরিজ আখিরা। ইনশাআল্লাহ এই সিরিজে আমরা কবর থেকে শুরু করে আখিরাতের সর্বশেষ মঞ্জিল পর্যন্ত পুরো সফর কোরআন সুন্নাহের আলোকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করি, তিনি যেন আমাদেরকে কাজটি সহিভাবে শেষ পর্যন্ত সমাপ্ত করার তৌফিক দেন, আমাদের কাজে ইখলাস ও নিষ্ঠা দান করেন, কথা অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। আমিন ইয়া রব্বাল আলামিন।